ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, জীবনের প্রতিটা ক্ষেত্রে ইবাদত আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইবাদত সম্পর্কে শেষ দৃষ্টান্ত দিতে চাই, ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করেন, লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামে ইবাদত নয়। আপনি বাড়ির ভেতরে ফজর নামাজ ঘুম থেকে ওঠার পরে মসজিদে যখন আপনি নামাজ আদায় করলেন, ওই ফজর নামাজটা পড়ার পরে আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা করতে চলে যাবেন, নবীর তরিকায় ব্যবসা করবেন। ওজনের মধ্যে কম দেবেন না, খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না। এই ব্যবসা করাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি জমির মধ্যে কাজ করেন, ধান লাগান, বেগুন লাগান, জমির মধ্যে ফসল ফলান, ফজর নামাজ পড়ার পরে জমির মধ্যে চলে যাবেন, নবীর তরিকায় আপনি কৃষি কাজ করবেন। খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, ওজনের মধ্যে কম দেবেন না, কোনো মানুষকে ঠকাবেন না। ওই কৃষি কাজটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি চাকরি করেন, মানুষের বাড়িতে নবীজির তরিকায় ডিউটি পালন করবেন, ওই মালিককে কখনো আপনি ঠকাবেন না, সুতার ঘুষের কারবারি করবেন না। যদি নবীর তরিকায় চাকরি করতে পারেন, ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়লেন, এটাও যেমন ইবাদত। আপনি যদি টয়লেট আর বাথরুমের মধ্যে প্রবেশ করেন, বাম পায়ে ঢুকে ডান পায়ে বের হবেন, ওই টয়লেটে ঢোকাও হবে আপনার জন্য ইবাদত। যদি নবীর তরিকায় টয়লেট বাথরুমে ঢুকতে পারেন, আপনি যদি রাতের বেলা ঘুমান, নবীর তরিকায় আপনি ঘুম পারবেন, ওই ঘুম পাড়াটাও হবে আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। একটা মানুষের পুরো জীবনের ভেতরে আল্লাহ জীবনে কোরআনের মধ্যে যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, আল্লাহর প্রতিটা হুকুম এবং রাসূলের তরিকা মতো জীবন পরিচালনা করার নাম হলো ইবাদত। আমি কি বুঝতে পারছি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়। জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মতো করার নাম কি?